সর্ষের মধ্যে কিভাবে ভূত থাকে প্রথমে সেই খবরে নজর রাখতে হবে। ভোটার লিস্টে কারচুপি, সব রাজনৈতিক দল অভিযোগ করে ভোটার লিস্টে নাকি কারচুপি হচ্ছে। কারচুপি করছে কে? আরে বাবা, সরকারি আধিকারিক, একদম নির্বাচন কমিশনের লোক, তিনি কারচুপি করছেন। ধরা পড়ে গেছেন তো। সরকারি আধিকারিক, নির্বাচন কমিশনের অফিসার, সেই অফিসার কারচুপি করছেন। ভাবা যায়? তাহলে কার উপর ভরসা করবেন? কাকদ্বীপের সহকারী সিস্টেম ম্যানেজার অরুণ গড়াই, তার বিরুদ্ধে অভিযোগ তিনি ভোটার লিস্টে কারচুপি করছেন। আচ্ছা, কিভাবে করেছেন? সোমরাজ রয়েছেন আমার সঙ্গে সরাসরি। সোমরাজ, দেখো, যেটা নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে যে ভোটার লিস্টে কারচুপির অভিযোগ উঠেছে, অর্থাৎ ভোটার লিস্টে ইচ্ছামতো নাম তোলা এবং ইচ্ছামতো নাম বাদ দেওয়া। মূলত কাকদ্বীপ মহকুমায় এই কাজটি দুজন আধিকারিকের ছিল যারা এই কাজটি করেন, বিশেষ করে নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে। কিন্তু যেটা অভিযোগ ওঠে, ওই দুজন আধিকারিকের কাজ এই কাকদ্বীপ মহকুমার যিনি সহকারী সিস্টেম ম্যানেজার রয়েছেন অরুণ কুমার গড়াই, তিনি নিজে করছিলেন। তাদের লগইন আইডি ও পাসওয়ার্ড নিয়ে করছিলেন, নিয়ম বহির্ভূতভাবে করছিলেন। যখন তাকে তদন্তের জন্য ডাকা হয় তখন দেখা যায় যে তার মোবাইলের নম্বরে ওটিপি আসছে, অর্থাৎ তিনি তার মোবাইল নম্বর রেজিস্টার করেছিলেন এই ভোটার লিস্টের নাম তোলা বা ভোটার লিস্টের নাম বাদ দেওয়ার জন্য, যেটি তার এখতিয়ারের মধ্যে পড়ে না। এই কাজটি ছিল অন্য দুই আধিকারিকের। তাদের লগইন আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে গোটা কাজটাই তিনি করছিলেন। দক্ষিণ চব্বিশ পরগনা জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে অভিযোগ আসার পরেই এই তদন্ত হয় এবং তদন্তের পরেই তাকে সাসপেন্ড করা হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলাশাসক তিনি সুপারিশ কিভাবে কারচুপি করলেন সে তো বুঝলাম, কিন্তু এখনো পর্যন্ত কতজনের কারচুপি হয়েছে? মানে লিস্টে নাম তোলা বেআইনিভাবে বা লিস্ট থেকে নাম বাদ দেওয়ার কাজ কতজন আইডেন্টিফাই করা গেছে? দেখো, সেই আইডেন্টিফিকেশনের কাজই চলছে, কিন্তু যেটা রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে, রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর সূত্রে, যে গোপনীয়তার স্বার্থে তারা এখনই কিছু বলতে রাজি নন, কিন্তু গোটা বিষয়টি তারা আইডেন্টিফাই করার চেষ্টা চালাচ্ছেন। অন্যদিকে গোটা বিষয়টি নিয়েই জাতীয় নির্বাচন কমিশনও রিপোর্ট চেয়েছে, যেহেতু সেই জন্য তাদের তরফেও একটা তৎপরতা চলছে। বিশেষ করে সাম্প্রতিক সময় কত সংখ্যক নাম বাদ দেওয়া হয়েছে এবং কত সংখ্যক নাম ঢোকানো হয়েছে, শুধুমাত্র কাকদ্বীপ মহকুমার মধ্যে এই কাজটি হয়েছে নাকি না কাকদ্বীপ মহকুমার বাইরেও হয়েছে, সেটিও নিশ্চিতভাবে বোঝার চেষ্টা করছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের যারা তদন্তপ্রাপ্ত আধিকারিক, যারা মুখ্য নির্বাচনী আধিকারিক এক বৈঠক ডেকেছেন, আজকে একটা বৈঠক ডেকেছেন। নিঃসন্দেহে এবার তাহলে ড্যামেজ কন্ট্রোলের জন্য বা এই ধরনের কাজ যাতে আর কোথাও না হয়ে থাকে, বা হয়েছে কিনা আমরা কেউ জানিও না, সে বিষয়ে তদন্ত হবে, যাতে না হয় আরও সাবধানে কাজ করতে হবে এবং কোনো রকম কারচুপি বরদাস্ত নয়, এসবই নিশ্চয়ই বলা হবে। কি হবে এই বৈঠকে, কারা থাকবেন? দেখো, দুপুর 12টা থেকে ইতিমধ্যেই বৈঠক ডাকা হয়েছে এবং সেই বৈঠক ইতিমধ্যেই শুরু হয়েছে। যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে যে মূলত সিস্টেম ম্যানেজার, সহকারী সিস্টেম ম্যানেজার ও ডেটা এন্ট্রি অপারেটর, এই 3 পর্যায়ের আধিকারিকদের ডাকা হয়েছে। নির্বাচন কমিশনের যে টেকনিক্যাল সংক্রান্ত কাজ তা করে থাকেন এই 3 পর্যায়ের আধিকারিকরা। আর এই 3 পর্যায়ের আধিকারিকদের ডেকে মূলত বুঝিয়ে দেওয়া হবে যে এই 3 পর্যায়ের আধিকারিকদের নির্বাচন কমিশনের টেকনিক্যালের কোন কোন কাজ তাদের দায়িত্বের মধ্যে পড়ে, দায়িত্বের বাইরে গিয়ে যেন তারা কাজ না করে সেই সম্পর্কেও বিস্তারিত বুঝিয়ে দেওয়া হবে এই 3 পর্যায়ের আধিকারিকদের। তুমি জানো যে এই ভোটার লিস্টে নাম তোলা বা ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া, এক্ষেত্রে ডেটা এন্ট্রি অপারেটরদের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, কারণ তাদের মাধ্যমেই কিন্তু ইলেকটোরাল রোলে নাম ওঠে। পাশাপাশি সিস্টেম ম্যানেজার বা সহকারী সিস্টেম ম্যানেজার, তাদেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে টেকনিক্যাল কাজের ক্ষেত্রে, যা নির্বাচন কমিশন যে কাজের জন্য সবথেকে বেশি নির্ভর করে থাকে এই সিস্টেম ম্যানেজার বা সহকারী সিস্টেম ম্যানেজারদের ওপর। তাই তাদেরকে ডেকে পাঠানো হয়েছে আজকে। জায়গাটাই যদি নড়ে যায় সোমরাজ, তাহলে পুরো সিস্টেমটাই কোলাপস করে যাবে, সুতরাং সেখানে সতর্ক থাকতে হবে। আজ এই বৈঠক জরুরি বৈঠক সে কারণেই। ধন্যবাদ সোমরাজ। কারণ একের পর এক চাঞ্চল্যকর তথ্য তো উঠে আসছে। নির্বাচন কমিশন আমাদের রাজ্যের 8,000 ভোটার কার্ড বাতিল করেছে। দেখা যাচ্ছে এই 8,000 ভোটার কার্ডের মধ্যে 95%ই হরিয়ানার এপিক।
বাংলার লোক যাতে ভোট দিতে না পারে, একই এপিক নাম্বারে বাংলার ভোটারের যেখানে নাম আছে সেখানে হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, বিহার সব নাম ঢুকিয়েছে। একই এপিক নাম্বারে একাধিক ভোটার, বাংলার ভোটার তালিকায় ভিন রাজ্যের ভোটার, এ নিয়ে জোর শোরগোল। অভিযোগ পেয়ে আসরে নামে জাতীয় নির্বাচন কমিশন। দেশ জুড়ে শুরু হয় তালিকা যাচাই। এতেই প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য। দেশ জুড়ে প্রায় 2,60,000 এপিক বাতিল হয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গে 8,000-এর বেশি এপিক বাতিল করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। এ রাজ্যে অনেক এপিক নাম্বারে ভিন রাজ্যের ভোটারদের নাম ছিল। বাতিল এপিকের মধ্যে 95%ই হরিয়ানার, বাকি 5% গুজরাট এবং আসামের। এপিক বাতিল হওয়া ভোটারদের নতুন ভোটার কার্ড দিয়েছে কমিশন। এপিক গরমিলের বিষয়টি প্রকাশ্যে আসতেই তোলপাড় হয় সারা দেশ। সংসদের দুকক্ষেই সরব হন বিরোধীরা। এই পরিস্থিতিতে এপিক গরমিল নিয়ে আসরে নামে জাতীয় নির্বাচন কমিশন। বুথ লেভেল অফিসারদের দিল্লিতে নিয়ে গিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এপিক যাচাইয়ে প্রতি বিধানসভা কেন্দ্রে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের দায়িত্ব দেওয়া হয়। একই এপিক নম্বরের দুটি ভোটার কার্ড, একটি এ রাজ্যের আর অন্যটি হরিয়ানার বা অসমের বা গুজরাটের। এই তথ্য প্রকাশ্যে এনেছিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে তৎপরতা শুরু হয়। শেষমেশ মুখ্যমন্ত্রীর এই তথ্য প্রকাশ্যে আনার পর জাতীয় নির্বাচন কমিশন তার ভুল শুধরে শুধুমাত্র এ রাজ্যেরই 8,000-এরও বেশি ডুপ্লিকেট এপিক নম্বরের ভোটার আইডি কার্ড বাতিল করলো। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।